এখন আমরা দেখব রেকটিফায়ার রিলেটেড প্রবলেম অর্থাৎ রেকটিফায়ার রিলেটেড ম্যাথ আমরা এখানে দেখব এবং এই ম্যাথটি এসেছিল ডুয়েট অ্যাডমিশন এক্সাম 2013-14 সেশনে ট্রিপলিতে এবং এই কোশ্চেনটা খুবই বেসিক লেভেলের কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট বলা চলে অর্থাৎ একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের অনেক বেসিক এখান থেকে তোমরা ক্লিয়ার করতে পারবে। তো এই কোশ্চেনে কী বলা আছে দেখো যে ড্র দ্য আউটপুট ভোল্টেজ ভি নট। এই যে আমাদের এখানে যে ভি নটটা দেওয়া আছে পোলারিটি কিন্তু কোশ্চেনে দেওয়াই আছে, তো এই ভি নটটা আমাদের বের করতে বলছে। ভি নট ওয়েভ ফ্রম মানে ভি নটের যে গ্রাফটা কীরকম হবে সেটা বের করতে বলছে ফর দ্য সার্কিট গিভেন বিলো, অর্থাৎ এই সার্কিটে যেটা দেওয়া আছে নিচের যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটের ভি নটের ওয়েভ ফ্রমটা আমাদের অঙ্কন করতে বলছে এবং পাশাপাশি অলসো ক্যালকুলেট দ্য আউটপুট ডিসি ভোল্টেজ লেভেল, অর্থাৎ এই যে আমাদের রেকটিফায়ারটা রয়েছে এটার ডিসি ভোল্টেজটা কত হবে অর্থাৎ ভিডিসি কত হবে, আউটপুট ডিসি ভোল্টেজটা আমরা কত পাবো, লোডের অ্যাক্রসে ডিসি ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত আসবে সেটা আমাদের বের করতে বলছে। অ্যান্ড দ্য রিকোয়ার্ড পিআইভি ভোল্টেজ অর্থাৎ রিকোয়ার্ড পিআইভি অফ ইচ ডায়োড, অর্থাৎ আমাদের পিআইভি পিক ইনভার্স ভোল্টেজ প্রতিটা ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ কত সেটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ অনেক কিছুই আমরা এখান থেকে জানতে পারবো, অনেক বেসিক আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখি সার্কিটটাকে এখানে কী দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে আমাদের একটা ইনপুট এখানে আমরা দিচ্ছি, ইনপুট ভোল্টেজ দিচ্ছি সেটা কত এসি সাইন ওয়েভ, অর্থাৎ এসি ভোল্টেজ এখানে আমরা ইনপুট দিচ্ছি। এই যে এখন লেখা আছে ভি ইন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পি টু পি লেখা আছে, অর্থাৎ পিক টু পিক ভোল্টেজ। এটা যদি আমাদের একটা সাইন ওয়েভ হয় এটা হচ্ছে পজিটিভ পিক সর্বোচ্চ মাথা মানে পিক ভ্যালু এটা, আর এটা হচ্ছে নেগেটিভ পিক। তো পিক টু পিক ভোল্টেজ হচ্ছে এই পিক থেকে এই পিকের মধ্যবর্তী যে ভ্যালুটা এটাকে বলা হয় ভোল্টেজ পিক টু পিক ভোল্টেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বোঝা, সেটা হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে 20 ভোল্ট। তাহলে পিক টু পিক ভোল্টেজ যদি 20 ভোল্ট হয় তাহলে পজিটিভ পিকের ভ্যালুটা কত হবে, পজিটিভ পিকের ভ্যালুটা এই যে এইটুকু হবে, এইটুকু হচ্ছে পজিটিভ পিক আর এইটুকু হচ্ছে নেগেটিভ পিক। তো পজিটিভ পিক আসবে হচ্ছে আমাদের 10 ভোল্ট, যদি এই টোটালটা যদি 20 হয়, টোটালটা ভ্যালু যদি 20 হয় তাহলে এটা আসবে 10, এটা আসবে 10 ভোল্ট। তাহলে এই দুইটা যোগ করে আমরা পাবো হচ্ছে পিক টু পিক ভ্যালু, সেটা কত আমাদের এই 20 ভোল্ট। এইটা বুঝতে হবে আগে, এইটা বুঝতে পারলে মোটামুটি তারপরে তুমি অগ্রসর হতে পারবা। তাহলে শুরুর থেকে এখানে থেকেই তোমাকে বুঝতে হবে কোশ্চেনটা যে পিক টু পিক ভোল্টেজ দেওয়া হচ্ছে 20 ভোল্ট, মানে পজিটিভ পিক থেকে নেগেটিভ পিক, এটাকে বলা হয় পিক টু পিক ভোল্টেজ। তাহলে আমাদের পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পিক ভোল্টেজ কত হবে 10 ভোল্ট এবং নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পিক ভোল্টেজ আসবে হচ্ছে 10 ভোল্ট, আর এই দুইটা যোগ করলে আমরা পিক টু পিক ভোল্টেজ 20 ভোল্ট পাবো। আচ্ছা, এইটুকু বোঝা আমাদের ক্লিয়ার। এখন আমাদের যেহেতু আউটপুট ভোল্টেজটা ড্র করতে হবে তাহলে আউটপুট ভোল্টেজটা কত সেটা আমাদের লাগবে, সেটা ছাড়া তো আমরা বের করতে পারবো না। তাহলে আউটপুট ভোল্টেজটা বের করার জন্য একটু লক্ষ্য করি যে আমরা যদি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আসি, আমাদের তো সাইন ওয়েভ কী থাকে পজিটিভ হাফ সাইকেল থাকে নেগেটিভ হাফ সাইকেল থাকে। তো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের পিক ভোল্টেজ কত, পিক ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পিক ভোল্টেজ এটা হচ্ছে -10 ভোল্ট, টোটাল পিক টু পিক হচ্ছে 20 ভোল্ট। তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করতেছি, তাহলে পজিটিভ হাফ সাইকেলে পিক ভোল্টেজ কত ভোল্ট 10 ভোল্ট। তাহলে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পোলারিটি কী আসবে, এটা পজিটিভ এটা আসবে হচ্ছে নেগেটিভ পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমাদের 10 ভোল্ট মানে আমাদের যদি পিক ভোল্টেজ নেই পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে তাহলে আসবে হচ্ছে 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট যখন আমরা দিব তাহলে এই পোলারিটি এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ, এই পুরোটাই পজিটিভে থাকবে। পুরোটা যখন পজিটিভে থাকবে তুমি দেখতে পাচ্ছ এখানে যে এই ডায়োডের ক্যাথোডের সাথে পজিটিভ মানে এটা রিভার্স ব্যাস, মানে এই ডায়োডটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, এটা ওপেন মানে এটাতে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর এটা হচ্ছে অ্যানোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে, তার মানে এটা ফরওয়ার্ড ব্যাসে যাবে, মানে এটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, এটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। এবং আমরা ধরে নিচ্ছি এখানে যেহেতু কিছু বলা নাই এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল ডায়োড, এটা হচ্ছে আমাদের আইডিয়াল ডায়োড, যার কারণে সরাসরি এখানে শর্ট সার্কিট হিসেবে কাজ করবে এবং এদিক বরাবর বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে এদিক বরাবর কারেন্ট আসলো, তাহলে কারেন্টটা এদিক বরাবর আসলো এসে এদিক বরাবর যেতে পারলো না কারণ এটা ওপেন আছে রিভার্স ব্যাসে আছে, কারেন্ট এদিক বরাবর যাতায়াত শুরু করতেছে। আচ্ছা, অন্য কালারে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। এদিক বরাবর যাতায়াত করতেছে, করার পর এখানে তুমি যদি লক্ষ্য করো এখানে দুইটা ভোল্টেজে ভাগ হয়ে যাচ্ছে, মানে রাস্তা দুইটা পাইছে এখানে কারেন্টটা, একটা রাস্তা হচ্ছে এদিক বরাবর আর একটা রাস্তা হচ্ছে এদিক বরাবর। তাহলে এই পয়েন্টে এসে দুইটা রাস্তা পেলো কারেন্টের, আর কারেন্ট যখন দুইটা রাস্তা পায় তার মানে তুমি মাথায় এটা আসবে যে এটা প্যারালাল সার্কিট এখানে গঠন করবে, কারণ যখনই রাস্তাটা ভাগ হয়ে যায় তখন প্যারালাল সার্কিট গঠন করে, আর যখন রাস্তা ক্লিয়ার থাকে একটা থাকে তখন এটা সিরিজ সার্কিট। যেমন দেখো এটা যদি সিরিজ সার্কিট হয় রাস্তা একটাই, আর যদি এটা প্যারালাল হতো তাহলে ধরো এখানে একটা রেজিস্টার আছে এখানে একটা রেজিস্টার আছে, তাহলে কারেন্টটা এসে দেখো এই দিক বড় কারেন্ট এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মানে কারেন্টটা ভাগ হলেই সেটা প্যারালালের একটা কনসেপ্ট আসবে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দিক বরাবর কারেন্ট প্যারালাল হলো মানে ভাগ হয়ে গেল মানে প্যারালাল সার্কিট গঠন করলো, এটা বুঝলাম।
তারপর কারেন্ট এদিক বরাবর আসতেছে, আসার পরে যেহেতু এদিক বরাবর কারেন্ট যেতে পারবে না, ওপেন সার্কিট, এদিক বরাবর কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই 2 কিলো ওহম, এই 2 কিলো ওহমের মধ্যে কারেন্ট কোনো ভাগ হয়েছে? তুমি বলবো যে স্যার হয় নাই, কারণ এইটার রাস্তা একটাই, কারেন্টটা একটা রাস্তা বরাবর প্রবাহিত হচ্ছে। তার মানে এই দুইটা আছে সিরিজে, এই 2 কিলো ওহম আর 2 কিলো ওহম সিরিজে আছে। আর এখানে এই রাস্তাটার এই দিক বরাবর যে কারেন্টটা আসলো সেটা এই দিক বরাবর এসে আমাদের নেগেটিভে চলে যাবে, আর এই টার্মিনাল তো নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, তাহলে আমরা একটু বুঝে নিলাম এখানে যে আমাদের এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল ছিল, এটা নেগেটিভ টার্মিনাল ছিল, তাহলে এই পাশটা হচ্ছে নেগেটিভ আর এই পাশটা পজিটিভ ছিল। তাহলে এইটা যেহেতু শর্ট সার্কিট আছে, এই পাশটা পজিটিভ আর এই পাশটা নেগেটিভ, অটোমেটিক্যালি চলে আসতেছে পি আউটপুট ভোল্টেজটা আমাদের বের করতে হলে। এখন এটার যে সার্কিটটা আমরা দেখি, এটা যেহেতু ওপেন, এদিক বরাবর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এটার যে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এইরকম, একটু লক্ষ্য করলে তুমি দেখতে পাবা এটা যেহেতু শর্ট সার্কিট, এই যে এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেল। শর্ট সার্কিট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এদিক বরাবর দুইটা রাস্তা পেলো, তার মানে এখানে প্যারালাল সার্কিট গঠন করবে, এবং এইটা এবং এই দুইটা, এই 2 এবং এই 2 কিলো ওহম এটা আসে তো সিরিজে। সেটাই দেখো, এই যে এই শর্ট সার্কিট আসার পর এই যে 2 এবং এই 2 সিরিজে হয়ে গেল, 2 এবং 2 সিরিজে হয়ে গেল। আর এটার সাথে এই 2 কিলো ওহমটা প্যারালাল আসলো, কারণ কারেন্টটা ভাগ হয়ে গেল প্যারালাল, তাহলে এই 2 কিলো ওহমটা প্যারালাল চলে আসলো। আচ্ছা, এখন এই যে প্রথম যে রোধটা, এই 2 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটা আমাদের আউটপুট ভোল্টেজ, এটা আমাদের বের করতে হবে। এই যে প্রথম যে রোধটা, এটার সাথে একটা সিরিজে আছে, এই যেটার সাথে সিরিজে আছে, তার মানে এটা আমাদের আউটপুট ভোল্টেজটা আমাদের বের করতে হবে। এখন এটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা যদি আমাদের 1 নম্বর টার্মিনাল হয়, তাহলে 1 নম্বর টার্মিনালের সাথে আমাদের কী কী যুক্ত করা আছে? আউটপুট ভোল্টেজের 2 কিলো ওহম এবং এই 2 কিলো ওহমটা যুক্ত করা আছে। তার মানে ধরো এটা হচ্ছে আমাদের সেই 1 নম্বর টার্মিনালটা। তাহলে 1 নম্বর টার্মিনালের সাথে কী কী যুক্ত করা আছে? এই যে আউটপুট ভোল্টেজ এটা যুক্ত করা আছে এবং 2 কিলো ওহম যুক্ত করা আছে। আর এটা ধরো আমাদের ফাইনাল 2 নম্বর টার্মিনাল, হ্যাঁ 2 নম্বর টার্মিনাল। তাহলে 2 নম্বর টার্মিনালের সাথে কী কী যুক্ত করা আছে? এই যে 2 কিলো ওহম, এই যে 2 নম্বর টার্মিনাল যদি এটা হয়, তাহলে এই যে দেখো 2 কিলো ওহম যুক্ত করা আছে, এবং এই যে আমাদের এই 2 কিলো ওহমটাও যুক্ত করা আছে, অর্থাৎ এই যে 2 কিলো ওহমটাও যুক্ত করা আছে। তো যে কোনো অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে কিন্তু তুমি তোমার এটা মিলে যাবে, এই সার্কিটটা মিলে যাবে। তার মানে তোমাকে প্রথমে এই সার্কিটটা চিন্তা করে অঙ্কন করতে হবে। এখন এই সার্কিটে তুমি দেখতে পাচ্ছ আমাদের এই ভিনটটা বের করতে হবে। আমাদের আউটপুট ভোল্টেজটা বের করতে পারলে আমরা সেখান থেকে কিন্তু এই ওয়েভ ফর্মটা অঙ্কন করতে পারবো। এখন আমাদের যেহেতু পজিটিভ হাফ সাইকেল নিয়ে আমরা কাজ করতেছি, আমরা কিন্তু নেগেটিভ এখনও যাই নাই, পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করতেছি। তো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের পিক ভোল্টেজ কত? 10 ভোল্ট। আচ্ছা, তাহলে 10 ভোল্ট এদিক বরাবর যাত্রা শুরু করছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে 10 ভোল্ট আমাদের ইনপুটে আসছে, পজিটিভ হাফ সাইকেল যেহেতু আমরা কাজ করতেছি, এখনও নেগেটিভে যায় নাই, তাহলে 10 ভোল্ট আমাদের ইনপুটে আসে। এটা হচ্ছে পিক ভোল্টেজ। তাহলে এই পিক ভোল্টেজ থেকে যে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো, সেটা আমরা পিক ভোল্টেজ পাবো। তুমি বলো যে স্যার 100% রাইট। এখন এই 10 ভোল্ট যখন আমরা ইনপুটে দিচ্ছি, আর প্যারালাল সার্কিটে কী সেম থাকে বলো তো? প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে। তাহলে এটার সাথে এই পুরো সার্কিটের সাথে এই পুরো সার্কিট কিসে আছে? প্যারালাল আছে। তুমি বলো স্যার তাহলে এটার 10 ভোল্ট আসবে, এটাও 10 ভোল্টই আসবে, এই দুইটা মিলে 10 ভোল্ট, আর এই একাই 10 ভোল্ট পাবে, যেহেতু প্যারালাল সার্কিট। আর আমাদের বাসাবাড়িতে তো প্যারালাল কানেকশন করা হয়, সেজন্য প্রত্যেকটা রুমের ভোল্টেজ সেম থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের এই টোটাল এটার অ্যাক্রসে কত ভোল্টেজ থাকবে? 10 ভোল্ট। 10 ভোল্ট যদি হয়, আর এইটার আবার কিসে আছে বলো তো? এটা সিরিজে আছে, এটা আবার কিসে আছে? এই 2 কিলো ওহম আর 2 কিলো ওহম সিরিজে আছে। আর সিরিজে থাকলে ভোল্টেজ কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে সিরিজে থাকলে এটা পাবে হচ্ছে 5 ভোল্ট, এটা পাবে হচ্ছে 5 ভোল্ট। তার মানে টোটাল 10 ভোল্ট হয়ে যাবে। তার মানে ফাইনাল আমরা বলতে পারলাম যে ভি নটের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ কত আসবে? 5 ভোল্ট আসবে। সেটা কি ভোল্টেজ? পিক ভোল্টেজ। এখন এটা তুমি আরেকভাবে বের করতে পারো, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে বের করতে পারো। অর্থাৎ এই যে 2 কিলো ওহম অ্যাক্রসের যে ভোল্টেজ ভি নট, সেটা কতটুকু আসবে? ভি নট সমান আসবে হচ্ছে এই যে রোধটা, এটার যে ভি নটের জন্য রোধ, সেটা কত? 2 ডিভাইডেড বাই টোটাল যে রোধটা 2 + 2 ইন্টু টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের 10 ভোল্ট। তাহলে 10 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে কত আসতেছে? 2 আর 2 এ 4, তাহলে 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 10। এখান থেকে কাটাকাটি করো, এখানে কাটাকাটি করলে কত আসে? 2 দিয়ে 4, আর এখানে তাহলে 2 দ্বারা 10কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছে হচ্ছে 5 ভোল্ট। অর্থাৎ এই যে এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। ধরো আমাদের এটা যদি আমাদের আউটপুট ভোল্টেজ হয়, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু এটার জন্য রোধ যদি R1 ধরে নিই, তাহলে R1 ডিভাইডেড বাই R1 যোগ R2 ইন্টু টোটাল ভোল্টেজ হচ্ছে ভি ইন, সেটা আমরা দিয়ে দিলাম, ভি ইন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্র। তো এটাও অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি বেসিক যেটা বলবো সেটা অ্যাপ্লাই করতে পারো। দুইটা দেখে দিলাম, তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা অ্যাপ্লাই করে জাস্ট প্র্যাকটিস করতে হবে তোমাকে, যেটা তোমার মাথায় আসে সেই নিয়মে তুমি প্র্যাকটিস করবা। তাহলে এটার যে 5 ভোল্ট আমরা পাইলাম এখানে, এবং এটা কি ভোল্টেজ? আমাদের পিক ভোল্টেজ। তাহলে পিক ভোল্টেজ দিয়ে আমরা এরকম আউটপুট ওয়েভ ফর্মটা অঙ্কন করবো। অর্থাৎ আমাদের যে ওয়েভটা পাবো, এই যে এরকম ওয়েভটা পাবো, সেটা কি পাবো? 5 ভোল্টেজ পিক পাবো। আর যেহেতু এটা একটা রেকটিফায়ার এবং এটা আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, তো সেক্ষেত্রে আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এই ভ্যালুটা পাবো, এবং এটার পিক ভোল্টেজ কত পাবো? 5 ভোল্ট পাবো। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের পিক টু পিক, অর্থাৎ আমরা যদি পিক ভোল্টেজ চিন্তা করি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, তাহলে 10 ভোল্ট ছিল পিক, আমরা এখানে ডিসি পাচ্ছি কত? 5 ভোল্ট পিক পাচ্ছি।
তাহলে এটা আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য ক্লিয়ার। একইভাবে আমাদের নেগেটিভ হাফ সাইকেলের জন্য বের করতে হবে। তো নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা দেখি আমাদের যে পজিটিভ হাফ সাইকেল তো ক্লিয়ার। এখন নেগেটিভ হাফ সাইকেলে যখন আমরা আসতেছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এই পিক ভোল্টেজ এটাও 10 ভোল্ট, নেগেটিভ 10, তাহলে আমরা 10 ভোল্ট নিয়ে কাজ করব। নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে উপরে থাকবে তখন মাইনাস, নিচেটা থাকবে হচ্ছে প্লাস। তাহলে এইটা প্লাস হলে এটা প্লাস হবে, এইটা প্লাস হবে, এইগুলো প্লাস হবে, এটা প্লাস হবে, আর উপরেরটা কি আসবে না মাইনাস, তাহলে এইগুলো মাইনাস আসবে, মাইনাস আসবে, মাইনাস। আর এটা ক্যাথোডের সাথে নেগেটিভ, তার মানে এটা ফরওয়ার্ড ব্যাস, মানে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। আর এটা অ্যানোডের সাথে নেগেটিভ, মানে এটা রিভার্স ব্যাসে থাকবে। তাহলে কারেন্টটা এদিক বরাবর আসবে, এসে এদিক বরাবর প্রবাহিত হবে, হওয়ার পর এখানে দুইটা রাস্তা পাবে। তাহলে একটা কারেন্ট এদিক বরাবর যাবে, কিছু কারেন্ট এদিক বরাবর যাবে। তাহলে এদিক বরাবর কারেন্ট এসে আমরা দেখতে পাচ্ছি এখানে তো ওপেন, তাহলে এদিক বরাবর কোনো কারেন্ট যাবে না, এই কারেন্টটা এদিক বরাবর প্রবাহিত হবে। তাহলে সেক্ষেত্রে 2 এবং এই 2 এটা কিসে থাকবে, সিরিজে থাকবে, তার সাথে এটা কি প্যারালাল থাকবে। তাহলে সার্কিটটা এইভাবে অঙ্কন করো। এখন তাহলে দেখো এটা নেগেটিভ ছিল, তার মানে এটা শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। তাহলে কারেন্টটা আসলো এসে এই যে 2 এবং 2, প্রথমে আসলো হচ্ছে 2 এবং 2, এবং তার এই ক্ষেত্রে আমাদের দুইটার সাথে প্যারালাল থাকবে 2 আর 2। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 2 কিলো ওহম, এটা হচ্ছে সেই 2 কিলো ওহম। আর এই পাশেরটা 2 এবং 2 কিসে আছে, প্যারালাল আছে, এই যে এটা হচ্ছে 2 কিলো ওহম, এটা হচ্ছে আমাদের 2 কিলো ওহম। এই দুটো কিসে থাকলো, প্যারালালে থাকলো, মানে এই দুটো সিরিজের সাথে এটা প্যারালাল আর কি। আর আউটপুট ভোল্টেজটা যে 2 কিলো ওহমের একটা আমাদের বের করতে বলছে এইটা। এখন তাহলে আমাদের ইনপুট ভোল্টেজ কত হচ্ছে, ইনপুট ভোল্টেজ আমাদের 10 যদি হয়, তাহলে সেক্ষেত্রে একইভাবে প্যারালাল সার্কিট এই দুটো মিলে 10 আসবে। দুটো মিলে 10 হলে যেহেতু সেম রেজিস্ট্যান্স, এটাও 2 এটাও 2, তাহলে এই 10 ভোল্টেজ ভাগ হয়ে যাবে সমানভাবে, এটা পাবে 5 ভোল্ট, এটা পাবে 5 ভোল্ট। তাহলে সেক্ষেত্রে যেহেতু রেকটিফাই হয়ে যাবে, নেগেটিভ তো আর থাকবে না, নেগেটিভটাকে সে রেকটিফাই করে পজিটিভে নিয়ে যাবে, যেহেতু একটা রেকটিফায়ার। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের পিক ভোল্টেজ কত পাবো, 5 ভোল্ট পাবো 100%, কারণ এত রেকটিফায়ার ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজ তো থাকে না। মানে তুমি যদি একটা এখানে সাইন ওয়েভ দাও, এটা যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে সেক্ষেত্রে নেগেটিভটাকে সে পজিটিভে রেকটিফাই করবে। তাহলে সেক্ষেত্রে এই যে এটা পজিটিভ, কিন্তু এটা পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, কিন্তু সেটাকে পজিটিভে করে দিল, তার মানে এটারও পিক ভোল্টেজ পাবো হচ্ছে 5 ভোল্ট। তাহলে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল উভয় ক্ষেত্রে আমাদের পিক ভোল্টেজ কত আসলো, 5 ভোল্ট আসলো। আচ্ছা, তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো। এখন আমরা নেক্সট পার্টে যাই, অর্থাৎ আমাদের এই যে ওয়েভ ফর্মটা কমপ্লিট, আউটপুট ওয়েভ ফর্ম আমাদের কমপ্লিট। এখন আমাদের ডিসি ভোল্টেজ লেভেলটা বের করতে বলছে, অর্থাৎ ভিডিসি, এটা আমাদের বের করতে হবে। এখন এটার জন্য আমাদের কিছু সূত্র লাগবে। তো এখানে আমাদের এই রেকটিফায়ারের ক্ষেত্রে চার্ট দেখতে পাচ্ছি এটা, তো এটা আমরা ইতিমধ্যে থিওরি ক্লাসে আলোচনা করেছি। তো এই যে এই হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ব্রিজ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ দুটার ক্ষেত্রেই আমাদের সেন্টার ট্যাপ ব্রিজ দুটার ক্ষেত্রে আমাদের কি আসে, এই যে ডিসি ভোল্টেজের ভ্যালু কত, 2 VM/π, 2 VM/π, এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজের সূত্র। তাহলে আমরা যে ডিসি ভোল্টেজটা পাবো সেটার সূত্র হচ্ছে 2 VM/π। এই যে তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট ডিসি ভোল্টেজটার সূত্র কি, 2 VM/π। এখানে VM বলতে ম্যাক্সিমাম ভোল্টেজ বা পিক ভোল্টেজ যেটা বলা যায়। আমাদের যে সাইন ওয়েভের যে পিক ভোল্টেজটা আমরা পাবো সেটা আমরা ইউজ করবো। যেমন দেখো আমাদের রেকটিফাই যে করছি আমরা এই সাইন ওয়েভটাকে, এটার পিক ভোল্টেজ কত পাইছিলাম আমরা, 5 ভোল্ট না। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে পিক ভোল্টেজ। এবং আউটপুট ডিসি ভোল্টেজটা বের করার জন্য আমাদের যে এই পালসেটিং ডিসিটা পাবো সেটার যে পিক ভোল্টেজ থাকবে, এটা হচ্ছে সেই পিক ভোল্টেজ, অর্থাৎ এই যে ভিডিসি যেটা পাচ্ছি আমরা 2 VM/π। তাহলে এই ভিএমটা কোনটা, আমাদের যে আউটপুট যে ডিসি ভোল্টেজ পালসেটিং ডিসিটা পাবো সেটার যে পিক ভোল্টেজ সেটা হচ্ছে এই ভিএম। তাহলে এখান থেকে এই ভিএমটা বসায় দাও, তাহলে 2 VM/π, তুমি অ্যান্সার পাবো হচ্ছে 3.184। এটা কি পাবো আমরা, ডিসি আউটপুট ভোল্টেজ আমরা এখান থেকে বের করতে পারলাম। এখন আমাদের ফাইনালি পিআইভি, অর্থাৎ প্রতিটা ডায়োডের পিআইভি ভোল্টেজ বের করতে বলছে, পিক ইনভার্স ভোল্টেজটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে পিক ইনভার্স ভোল্টেজের সূত্র রয়েছে, আমরা জানি এই যে পিক ইনভার্স ভোল্টেজের সূত্রটা, অর্থাৎ যে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যদি সেন্টার টাইপ হতো তাহলে 2 VM আসতো, যদি হাফ ওয়েভ হতো VM আসতো, এবং ব্রিজ রেকটিফায়ার যেহেতু এটা আমাদের, তাহলে আসবে হচ্ছে VM, যেহেতু আমাদের ব্রিজ রেকটিফায়ার নিয়ে এখানে ম্যাথটা রয়েছে। তাহলে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ আসবে হচ্ছে VM। এই পিক ইনভার্স ভোল্টেজ অ্যাকচুয়ালি কি, আমাদের যে সর্বোচ্চ কি পরিমাণ ভোল্টেজ এই ডায়োডটা সহ্য করতে পারবে, মানে রিভার্স বাইসের ক্ষেত্রে সর্বোচ্চ যে পরিমাণ ভোল্টেজটা একটা ডায়োড সহ্য করতে পারে, এর থেকে বেশি ভোল্টেজ দিলে কিন্তু ডায়োডটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি ম্যাথ করার পাশাপাশি তোমাকে থিওরিটা বলে দিচ্ছি, তাহলে তোমার আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে পিক ইনভার্স ভোল্টেজটা আমরা এখন বের করি। তাহলে পিক ইনভার্স ভোল্টেজের সূত্র দেখলাম, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের কি আসলো, সরাসরি ভিএম। এই ভিএমটা কোনটা, ভিএমটা হচ্ছে আমাদের এই যে আমাদের রেকটিফায়ার যে পালসেটিং ডিসিটা আমরা পাবো সেটার যে পিক ভোল্টেজটা, ম্যাক্সিমাম ভোল্টেজটা, সেটাই হচ্ছে এই ভিএম। এটা কিন্তু আমাদের এই সাইন ওয়েভের ক্ষেত্রে না, সাইন ওয়েভের ভিএম না, আমরা পিক ইনভার্স ভোল্টেজ কার বের করতেছি, ডায়োডের ক্ষেত্রে। তাহলে আমাদের যে ডিসি ভোল্টেজটা পালসেটিং ডিসিটা আমরা পাবো, এটা হচ্ছে পালসেটিং ডিসি, এটার যে পিক ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভিএম বা ভিপি, সেটাই হচ্ছে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ, সূত্র থেকে আমরা দেখলাম। তাহলে তুমি এই ম্যাথটা করার পাশাপাশি একটা জিনিস শিখতে পারতেছো যে একটা ডায়োডের তুমি পিক ইনভার্স ভোল্টেজ বের করতে পারবা।
সেটা কি, এই যে আমাদের পালসেটিং ডিসি যেটা রয়েছে এটার যে পিক ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এই পিক ইনভার্স ভোল্টেজ। এটা দিয়ে আমাদের লাভটা কি, অর্থাৎ এই ডায়োডটা সর্বোচ্চ 5 ভোল্ট পিক ভোল্টেজ সহ্য করতে পারবে। এর থেকে বেশি ভোল্টেজ দিলে এই ডায়োডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু একটা ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজটা বের করতে পারবো, অর্থাৎ এই ডায়োডটা কতটুকু ভোল্টেজ সহ্য করতে পারবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে তুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যখন কোনো সার্কিট ডিজাইন করবা, তুমি তোমার এই সার্কিটের অবশ্যই ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ তোমার জানা থাকতে হবে। তো এটা কিন্তু তুমি এভাবে বের করতে পারো, অর্থাৎ তুমি এই তখন ওই সার্কিটটা ডিজাইন করার পর বলে দিবা যে এই ডায়োডটা কিন্তু সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারবে পিক ভোল্টেজ, মানে এই পিক ইনভার্স ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। এর থেকে বেশি ভোল্টেজ দিলে কিন্তু ডায়োডটা নষ্ট হয়ে যাবে। তাহলে যে কেউ রিভার্স ব্যাসে কিন্তু এর থেকে বেশি ভোল্টেজে এটাকে ইউজ করতে পারবে না। তো এইভাবে কিন্তু প্র্যাকটিক্যালি তোমার এই ডিজাইনগুলো করা হয়। তো এইভাবে কিন্তু তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে।